যে চুরি করে সেও জানে আসলে চুরি করাটা ভালো কাজ নয়। সুদ খায় ও জানে যে আসলে সুদ খাওয়াটা ভালো কাজ নয়। ঘুষ খায় সেও জানে ঘুষ খাওয়াটা ভালো কাজ নয়। অন্যায় করে জানে এটা অন্যায়, আমার জন্য শোভনীয় নয়, পরেও করছে। কেন? মনুষ্যত্ববোধ ইনসানিয়াত নষ্ট হয়ে গেছে, ঠিক না বলে? অলপ অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তরের মধ্যে গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে ভালো কাজের ফিলিংস আর আসে না, অন্তর শুধু গুনার কাজের দিকে ধাবিত হয়। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমরা চাইলেই থাকতে পারবো না, যেতে হবে। যেতেই যখন হবে, আপনি এক জায়গায় যাবেন, যেতেই হবে। তো ল্যাপের ভিতরে শীতের ভিতরে মশলা মশলা লাভ নাই। যেতে যখন হবে আগেই গাড়ি মিস হতে পারে, ফ্লাইট মিস হতে পারে, বিমানের দরজা যদি বন্ধ করে দেয়, আপনি উপস্থিত হলে বিমান না ছাড়লেও আপনি গেছেন, আপনার টিকিটের টাইম আছে 2:30 বাজে বিমানের ফ্লাইট, আপনাকে 1 ঘন্টা আগে দিতে হবে, ওখানে হাজির হতে হবে আপনাকে আধা ঘন্টা আগে। যদি ডোর ক্লোজ করে ফেলে, আপনি গেছেন বিমান দেখতেছেন দুই দেখা যাচ্ছে, কিন্তু ডোর ক্লোজ করলে আপনাকে নেবে টাইম শেষ। যেতেই যখন হবে দেরি করে লাভ। আমরাও যেহেতু কবরের পথের পথি, আমাদেরকে তো ওখানে যেতেই হবে। যেতেই যখন হবে সামান তো জোগাড় হবে, কি নিয়ে যাবো? আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি কি কি কাজ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কাজের কথা আল্লাহর নবী বিশ্ব নবী তার নবীকে বলেন, সাহাবী, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 1 নাম্বার হারাম কাজ ছেড়ে দাও। নাম্বার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বললেন হারাম কাজ ছেড়ে দাও। হারাম কাজ যত রকম আছে আল্লাহর নবী বিস্তারিত বলেন নাই, শুধু বলছেন হারাম ছেড়ে দাও। আমরা সবাই জানি সুদ হারাম, ঘুষ হারাম, এইভাবে যত হারাম আছে আল্লাহর নবী বললেন হারাম ছেড়ে দাও। হারাম যদি ছাড়তে পারো তোমার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান দিয়া যত গুনাহ হয় জবানের গুনাহ তুমি ছেড়ে দাও। এই জবান দিয়া হাজার হাজার গুনাহ হয়। জবান দিয়ে মিথ্যা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়েই সমালোচনা করে, জবান দিয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এই জবান দিয়া যত রকমের গুনাহ হয় আল্লাহর নবী বলেন এই জবানের গুনাহ থেকে নিজেকে গুটায় নাও, নিজেকে বাঁচায় নাও, জবানটাকে পবিত্র রাখো। আল্লাহ পাক হাসরের ময়দানে পবিত্র জবানের বদৌলতে তোমাকে জান্নাতে ঢুকায় দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 3 নম্বরে নবীজি ডাকতে বলেন, 2 মুসলমানের মধ্যে তুমি তৃতীয় হয়ো না। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, 2 মুসলমানের মধ্যে তৃতীয় হয়ো না তার মানে কি? বলে তার মানে হলো 2 মুসলমানের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, হিংসা তৈরি করার জন্য তৃতীয় নম্বর হয়ে তুমি ষড়যন্ত্র করে তাদের শত্রুতার কারণ হয় না। 2 মুসলমান একসাথে চলে,
মাঝখান দিয়ে ক্লিকবাজি করে তাদের সম্পর্ক নষ্ট করিও না। এটা মহা অন্যায়, মহা বড় গুনাহ। এই গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাও। একজন মানুষ ভালোভাবে চলছে, ভালো পথে চলছে, আমরা কিভাবে এই মানুষটাকে অশান্তিতে রাখা যায়? মাথার মধ্যে শয়তানে খালি নাড়াচাড়া করে, ঠিক না বলে? কেন সে ভালো হয়ে চলে, একজনের ভালো আমার সহ্য হয় না কেন? ভাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে ভালোভাবে চালাচ্ছেন, মালিক আমাকেও চালাও। এটা তো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন হিংসা করবে না, মুমিন ঈর্ষা করবে। ঈর্ষা কি? ঈর্ষা হলো আল্লাহ তাকে দিয়েছেন আমাকে। একজন দান করতেছে, আল্লাহ আমাকে যদি দিতেন আমিও তো দান করতাম, এটা হলো ঈর্ষা। লোভ, লোভ, হিরিস আলা মা ইয়ানফাউকা ওয়াসতাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ। নবীজি বলেন, হ্যাঁ লোভ করো ওই জিনিসের প্রতি যেটা তোমার জন্য লাভবান। আস্তাবিকুল খায়রাত, কোরআনে বলেন কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা, কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা। একজনের আছে সে দান করছে, আল্লাহ যদি আমাকেও দিতেন আমি তো এই কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে পারতাম। একজন 2 রাকাত নফল, হ্যাঁ আপনি জানছেন 4 রাকাত করেন, হলো কল্যাণের প্রতিযোগিতা। এই লোভে লাভ আছে, এই লোভে লাভ। কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি লোভ করি, আল্লাহ এর এত সম্পদ, মালিক সব ধ্বংস করে দাও, হিংসা ইসলামে জায়েজ নাই, ঈর্ষা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন বলে আমিন। আমরা এটা চিন্তা করব যে আমার কারণে অনেক ভাই এমন মানুষ আছে, 2 ভাই আপন 2 ভাই ভালোভাবে তারা মিলেমিশে থাকে। দেখা যায় যে একজনের গাইকে চা খাওয়াইতে বসে, তোর ভাই তো তোরে ঠগাইতেছে, তুই বুঝছস কি হয়ে যায়? বিদেশে খাও, টাকা পয়সা নিয়ে খাই বেড়াইতেছে, মানে নানান রকম ক্লিকবাজি করে। ওইরা 2 ভাইয়ের মধ্যে একটা শত্রুতা তৈরি করে দেয়। এরকম লোক বুঝি নাই কেন ভাই? তারা 2 ভাই আছে, তাদের মধ্যে তারা ভালোবেসে থাকুক না। 2 ভাইয়ের সম্পর্ক দেখে আমার কেন অন্তরে কষ্ট লাগে? আমি কেন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে? এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। নবীজি বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও, 2 মুসলমানের মধ্যে দ্বন্দ্বের তৃতীয় কারণ তুমি হয়ে না। তোমার কারণে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে 4 নাম্বার হলো আল্লাহ সৃষ্টির প্রতি তুমি দয়া পরবশ হও। আল্লাহ সৃষ্টি মাখলুকের প্রতি তোমার যেন দয়া থাকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে একটা প্রাণীর প্রতি দয়া করতে পারে না, সে আরেকজন মানুষের প্রতিও দয়া করতে পারে না, ঠিক না বলে? কারণ মুমিন তার অন্তরে দয়া থাকবে, মায়া থাকবে। এজন্য দেখবেন কিছু মানুষ আছে, গরু যদি ক্ষুধার্ত হয় তারে খাওয়ায়, সেও মানুষ। আবার কিছু মানুষ আছে, গরু যদি পাশে দাঁড়ায় থাকে বুঝে যে তার কিছু খাবারের দরকার, একটা ভাঙ্গা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, এরপরে ওই কুকুরটাকে ধরে মারে, সেও মানুষ, ঠিক না? একটা কুকুরের ক্ষুধা লেগেছে, এই কুকুরকে দেখে আর একজনের অন্তরে দয়া এসেছে, আর এক কুকুর তার পা ভাঙ্গা, এমন একটা নিরীহ কুকুরকে দেখার পরে আর একজনের অন্তরে মায়া আসে নাই, দয়া আসে নাই। এই পা ভাঙ্গা কুকুরটাকে আবার মারধর করেছে, সেও মানুষ। কিন্তু উভয়ের মধ্যেই পার্থক্য আছে না? আমরা এক মহিলার ঘটনা শুনেছিলাম, ইতিহাসের কিতাবে লেখা আছে, বেশ্যা মহিলা, জেনাকারী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা কুকুর
পানি তৃষ্ণায় কাতরাচ্ছে, তখন এই মহিলা একটা কুয়ার কাছে গেছেন পানি ওঠানোর জন্য। কিভাবে পানি উঠাবেন, পানি ওঠানোর কোনো কিছু পায় না, ভাণ্ড নেই, কিভাবে পানি উঠায় নিয়ে যাবে? নিজের শরীর আঁচলের মধ্যে চামড়ার মোজা বেঁধে দিয়া এটা কুয়ার মধ্যে ফালায়া এই চামড়ার মোজায় করে কুকুরকে পানি পানি পাড়ায়। গায়েবী ভাবে আওয়াজ চলে আসে, রে মহিলা, আজকের ইনসানের প্রতি দয়া করিয়া তুমি খিদমত করেছো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করায়া দিয়া এই আমলের বদৌলতে তোমার নাম জান্নাতীদের লিস্টে উঠায়া দিয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবো না। মালিক একটা একটা আমল, পছন্দনীয় আমলগুলোর ওসিলায় মালিক মাফ করে বান্দাকে জান্নাত দেবে। এই জন্য ভালো কাজ সামনে পাইলেই মুমিন করবে। নবীজি হাদিসে বলছেন, মুমিনের সামনে যখন ছোট্ট একটা আমল আসবে, এই ছোট্ট আমলটাকে সে কখনো অবহেলা করে ছাড়বে না। আর ছোট্ট একটা গুনাহ যখন তার সামনে আসবে, এটাকে ছোট গুনাহ মনে করেও মুমিন কখনোই করবে না। এর নাম হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা সামনে ছোট্ট গুনাহ মনে হচ্ছে সামান্য গুনাহ, এটা করলে কি হবে? এই ছোট গুনাহ মুমিন করে না কেন? বলে ছোট গুনাহটা যদি করা শুরু করে, ছোট গুনাহ করতে করতে এক সময় বড় গুনাহকেও তার কাছে ছোটই মনে হয়, ঠিক না বলে? মানুষ তো একবারই ডাকাত হয় না, মানুষ একবারই ডাকাত হয়। এইজন্য দেখবেন সন্তান যদি বাবার টাকাও পকেট থেকে চুরি করে, সন্তানকে মারে কি মারে না? পড়ার করে না বাবা, শাসন করে কিনা? করে। আর আজকে সে বাবার পকেট থেকে নিয়েছে, বাবা চিন্তা করে আজকে যদি শাসন না করি, কালকে ওর চাচার পকেট থেকে নেবে, এর পরের দিন নানার বাড়ির কারো পকেট থেকে নেবে। এরপরে এই হাত এত দুষ্ট হবে, রাস্তার ভিড়ের মধ্যে অন্য মামার পকেট ঢুকবে, ঠিক না বলেন? এই জন্য প্রথমেই শাসন করে। আর যদি চুরি করে একবার জেলখানায় যাইতে পারে, তাহলে আইসা এর চুরি ৫-৭ জন নিয়ে ডাকাতি করবে, কথা বলেন ঠিক না? ডাকাতি করবে, ডাকাতি করতে গিয়া মানুষ খুন করবে, হত্যা করবে। আস্তে আস্তে দিন যত যাবে তত এই মানুষ উগ্র হবে, আরো তত নষ্টের পথে, জাহান্নামের পথের দিকে আরো ধাবিত হতে থাকবে, ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, মুমিন যারা ছোট গুনাহকেও ছোট মনে করে না, ছোট আমলকেও ছোট মনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের যতগুলো শাখা আছে, শাখা তার মধ্যে সব থেকে ছোট শাখা, ছোট কাজের নাম হলো মুমিন রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে একটা খড় পড়ে থাকে, মুমিন এটাকে পরিষ্কার করা হলো সব থেকে ছোট ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এটা পাথর পড়ে আছে, পাথরটা সরায় দিলে কেন? বলে এই পাথরটা আমার চোখে পড়েছে, আরেকজনের চোখে না পড়ে সে হোঁচট খেয়ে তার পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা পেতে পারে, ঠিক কিনা বলে? প্রকৃত মুসলমান হইবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়াবাসী, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, নবীজি বলেছেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি তার জবান থেকে অন্য মানুষ কষ্ট পায় না, জবান দিয়ে অন্য কাউকে সে কষ্ট দেয় না। ২ নাম্বার, হাত দিয়া তার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। অর্থাৎ ওই মুসলমান, প্রকৃত মুসলমান, যার কাছে অন্য মুসলমান সব দিক দিয়াই নিরাপদ। সুবহানাল্লাহ। আমি যদি মুমিন হয়ে থাকি, আমি জিকির করব, চিন্তা করব,
আমি একটা কথা বললে আমার ভাই, আমার মুসলমান ভাই, আমার মুমিন ভাই কষ্ট যেন না পায়, কষ্টদায়ক কথা। আমি মুমিন, আমি মুসলমান, আমার এই জবান দিয়ে বলে আমার আর এক মুসলমান ভাইকে কষ্ট দিতে পারি না, ঠিক না? আমার এই হাত অযথা কারো গায়ে উঠবে না, অযথা কারো গায়ে আমি আঘাত করতে পারি না, কারণ আমি মুমিন। সব সময় আমি বলি যে কোনো কাজ করতে যাবেন, এই কাজ যদি আপনার ঈমান, আপনি মুসলমান, ওই কাজ সমর্থন করে তাহলে করবেন। আর যদি আপনার ঈমান বলেন না আমি মুসলমান, এই কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে না, তাহলে সব ছাড়তে হবে, ওই কাজ করা যাবে না, ঠিক না বলে? আমার পরিবার যদি বলে, আমার পরিবার যদি কোনো কাজের কথা বলে আর ওই কাজ করলে যদি আমার ঈমান চলে যায়, আমার মুসলমানিত্ব চলে যায়, আমি আমার পরিবার ছাড়বো, কিন্তু ওই কাজ করে আমার ঈমান ছাড়তে পারি না, ঠিক না? আমার দল যদি আমাকে বলে এই কাজ করো, আর ওই কাজ করতে গেলে আমার ঈমান যদি না থাকে, ঈমান যদি চলে যায়, মুমিন তার দল ছাড়বে কিন্তু ঈমান নষ্ট হবে, ঈমান চলে যাবে, এমন কাজ কখনো কোনো মুমিন করতে পারে না, ঠিক না বলে? এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব কিছুর উপরে মুসলমান রাখবে তার ঈমান, মুসলমান সবার উপরে রাখবে ঈমান। ঈমান হেফাজতের জন্য সব ছাড়বে, ঈমান হেফাজত রাখার জন্য সব করবে, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোন, এরপরে 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবী, আল্লাহ কত ফরজ বিধান আছে, প্রত্যেকটা ফরজ বিধান তুমি পালন করিও। সুবহানাল্লাহ। ফরজ বিধান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা হলো পর্দা। আল্লাহর নবী বলেন এই ফরজ বিধানগুলো তোমার জীবনে ফিট করো। যদি ফিট করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের রাস্তা বন্ধ করে জান্নাতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না? মালিক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, বলে আমিন। রমজান মাসের রোজা, ঈদে রমজান চলে আসছে, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন যখন রজব মাস আসে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর তোমরা রমজানের জন্য প্রস্তুতিমূলক বেশি বেশি একটু করে নেক আমল তোমরা বাড়ায়া রমজান মাসে যাতে বেশি আমল করতে পারো, এই প্র্যাকটিস করো, প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া শিখায়া দিলেন, কি দোয়া করবা রজব থেকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজবে শাবান মাসে আমাকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই দোয়াটা যখন যখন পারেন প্রতিদিন একটু একটু করে করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন যদি হজ ফরজ হয় হজ করো, যদি যাকাত ফরজ হয় যাকাত দাও, আর পর্দার বিধান এটাকে মান্য করো। পর্দার বিধান পুরুষের জন্য, পর্দার বিধান নারীর জন্য, ঠিক না বলে? পর্দাটা বিশেষ করে নারীদের জন্য খাস। আজকে আমাদের সমাজে নারীরা ইফতিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়, ইফতিজিং এর শিকার হয়। এর মূল কারণ কি? যত আইন করি না কেন, যত শাস্তির বিধান তৈরি করি না কেন, কিয়ামত পর্যন্ত বিধান তৈরি হবে
কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ থেকে ধর্ষণ কোনদিন বন্ধ হবে না। মুসলমান বাবাজিরা, ইফটিজিং, ধর্ষণ এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ হলো নারীদের বেপরদা। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা يعرفن فلا يؤذين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, এক নাম্বার দোস্ত, কুল্লি আজওয়াজিকা, এক নাম্বার আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন। দুই নাম্বার ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে জানায়া দেন। তিন নাম্বার ওয়া নিসাইল মুমিনিনা, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? আল্লাহ পাক বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। রে আমার হাবিব, আপনি জানায়া দেন, এই তিন শ্রেণীর নারীরা ঘর থেকে যখন বের হবে, তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাস্তায় বের হয়। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন পর্দা করে বের হয়। তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক কোরআন অংশে বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা। আল্লাহ বলেন, এই নারীরা যদি তাদের সৌন্দর্যকে ঢেকে ঘর থেকে বের হয়, দুনিয়ার সমস্ত পুরুষেরা জানবে, সমস্ত পুরুষেরা বুঝবে, তারা চিনবে। এই নারীকে দেখলেই তারা চিনবে। কি চিনবে তারা? নারী। এটা বলেন না, নারীরা একটু বোরকা পরে, পর্দা করে, এটা নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যখন এই পর্দানিশীন নারীটাকে দেখবে, তারা জেনে নিবে এই নারীটা আল্লাহ ভীরু, পর্দানিশীন। এই নারী সতী, সাধী, কনেতা, আবিদা, সলিহা, এই নারী একজন নেককারিনী মহিলা। আল্লাহ পাক আরো পরিষ্কার করে জানায় দেয়, দুনিয়ার মানুষ যখন এই জিনিসটা জানতে পারবে, কি লাভ হবে? আল্লাহ পাক আরো পরিষ্কার করে পরের শব্দে বলে দিবেন, ফালা ইউযাইন। আল্লাহ বলে, যখন তারা জানবে ওই নারীকে দুনিয়ার কোন পুরুষেরা উত্ত্যক্ত করবে না, ইফতিজিং করবে না, ওই মহিলার সতীত্বের উপরে কোন রকম আঘাত আসবে না। চিল্লাকুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, নারী যদি ইফতিজিং এর শিকার হয়, নারী যদি ধর্ষণের শিকার হয়, এর জন্য দায়ী কি পুরুষ না নারী? সে নিজেই। নারী সে নিজেই। কারণ সে যদি পর্দা করে চলতো, বখাটে ছেলের চোখেও পড়তো না, ইফতিজিং এর শিকারও হতো না, ধর্ষণের শিকারও হতো না। তাহলে ইফতিজিং যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, শুধু নীতি 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 আইন প্রণয়ন করে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর আইন, পর্দার বিধান সংসদে পাস হবে যখন। ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফরজ বিধান যেই বান্দারা পালন করবে তারা হলো মুমিন। আর আমি আল্লাহর ফরজ বিধান যারা লঙ্ঘন করবে তারা হলো কাফের, তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, ও 5 নাম্বার হলো, তুমি যদি জাহান্নামের রাস্তা বন্ধ করতে চাও, জান্নাতের রাস্তা যদি নিজের জন্য ওপেন করতে চাও, 5 নাম্বার হলো আল্লাহর ফরজ বিধানগুলো জীবনে বাস্তবায়ন করে ফিরে নাও।
নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই পাঁচটা জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করো, আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এই যে 5 নাম্বার আল্লাহর বিধানকে মেনে আল্লাহর ইতাআত করলাম। 6 নাম্বার হলো আল্লাহ রাসূলের সুন্নাত জীবনে ফিট করে আল্লাহর নবী যেই রাস্তায় চলতে বলেছেন বললাম ওই রাস্তায় চলো, ওই রাস্তায় চলে চলে নিজের জীবন জান্নাতের দিকে আগায় নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 6 নাম্বার হলো আমি রাসূল যেই কাজ করতে বলেছে ওই কাজ করো, যেই কাজ অপছন্দ করি, নিষেধ করি, এই কাজ থেকে দূরে থাকো। আমি রাসূলকে ফলো করে চলো, আমি রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নাও। ইসলামকে তোমরা সব থেকে উত্তম ধর্ম হিসেবে, মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করো, তবেই তুমি দুনিয়াতে শান্তি পাবে, জাহান্নাম থেকে বাঁচবে, মরার পরে চির সুখের ঠিকানা জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। ইসলাম যে শান্তি ধর্ম, ইসলামে যে শান্তি আছে, যে শুধু আল্লাহই যে বলছেন কোরআনে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম একমাত্র শান্তির ধর্ম, মনোনীত ধর্ম, এটা আল্লাহ কোরআনে বলছেন। না, অমুসলিম মনীষী যারা, অমুসলিম মনীষী যারা বড় বড় পণ্ডিত ছিলেন, অমুসলিম, তারা পর্যন্ত বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিসের নাম যার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। আমরা কি প্রয়োজন, কোন কাজটাই কিভাবে করবেন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার নিচে, দুনিয়ার উপরে কোথায় কি আছে, কোথায় কি প্রয়োজন, তারা নাশায় থাকে, তারা নামাজ কেমনে পড়বে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মাটির নিচে যাবেন, এখানে ইসলামের বিধান কি হবে, কিভাবে চলবেন, এটাও আল্লাহ রাসূলের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি 14-15 বছর আগে ওই সময় কি বিধান বলে গেছে, ওই বিধান ব্যাকডেটেড আইন আমরা আমাদের চালু করে আমরা আমাদের ডিজিটাল, আমরা আমাদের আধুনিকতার দিকে ছোট করতে চাই না। এরকম অনেক ক্লাস আছে না, আছে, আল্লাহর বিধানকে ছোট করে সে তার আধুনিকতাকে বড় মনে করে। আধুনিকতা দিয়া আমরা তো এই দেশে কিছুই করতে পারি না, কেন বলেন? বরং আধুনিকতার নামে যুব সমাজ নেশাগ্রস্ত হয়েছে, কেন বলেন? ডিজিটালের নামে নারীরা শিক্ষিত হওয়ার নামে দিন দিন উলঙ্গ হয়ে তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এই সমাজ, জাতি, গোষ্ঠী, দেশ ধ্বংসের দিকে দিন যত যাচ্ছে তত অগ্রসর হচ্ছে, ঠিক না? এজন্য আমি শুধু বারবার একটা কথাই বলছি, আপনারা যে আইনটাকে ব্যাকডেটেড মনে করছেন, 5টা বছরের জন্য ব্যাকডেটেড আইনটাকে এনে আমরা দেখি না 71 সাল থেকে আজ অবধি 25 সাল পর্যন্ত 54 বছর, নাকি 54 বছর তো দেখছেন। 5 বছর ব্যাকডেটেড আইনটা দিয়ে দেখেন শান্তি আসে কিনা। যদি আসে তাহলে চলুক, না আসলে 5 বছর পরে বাদ। আরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান হলো, আমরা সকলেই জানি ইজতেমা নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়েছে, ঠিক কিনা বলেন? ইজতেমায় আর কোন উগ্রকে প্রবেশ করতে দেওয়া হবে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইসলাম ফাসাদ পছন্দ করে না, যে ফাসাদ সৃষ্টি করে তাকেও পছন্দ করে। এজন্য ফাসাদ সৃষ্টিকারীদের সঙ্গে আমরা নাই, আমরা তাদেরকে আহ্বান করব, আমরা শান্তিতে বিশ্বাস